বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র জনতার অভ্যুত্থানে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবতা বিরোধী অপরাধের জন্য বিচারের মুখোমুখি করা হবে। স্কাই নিউজের এশিয়ার সংবাদদাতা কর্ডেলিয়া লিঞ্চোকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন। স্কাই নিউজ বুধবার সাক্ষাৎকারটি প্রকাশ করে। এতে ডক্টর ইউনূস বলেন, শেখ হাসিনার বিচার হবে, তিনি বাংলাদেশে উপস্থিত থাকুক বা অনুপস্থিত থাকুক না কেন, তিনি মানবতা বিরোধী অপরাধের জন্য বিচারের মুখোমুখি হবেন। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ, তিনি তার সরকারে থাকাকালীন জোরপূর্বক গুমের ব্যবস্থা তত্ত্বাবধান করেছিলেন। সেই সাথে গত বছরের জুলাই ও আগস্টে বিক্ষোভকারীদের গণহত্যার ঘটনাও তার তত্ত্বাবধানে হয়েছে। স্কাই নিউজের সাথে কথা বলতে গিয়ে অধ্যাপক ইউনূস বলেন, বিচার হবে কেবল তারাই নয়, বরং শেখ হাসিনা, তার সাথে যুক্ত সবার, তার পরিবারের সদস্য, তার মক্কেল বা সহযোগীদেরও বিচার হবে। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে বর্তমানে ভারতে পালিয়ে আছেন শেখ হাসিনা। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি গোপন আটক কেন্দ্রের একটি নেটওয়ার্ক তত্ত্বাবধান করেছিলেন, যেখানে রাজনৈতিক বিরোধীদের জিজ্ঞাসাবাদের জন্য ধরে আনা হতো, নির্যাতন করা হতো এবং কয়েকজনকে হত্যা করা হয়েছিল। এসবই হাসিনা করতেন সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ এর ব্যানারে। বাংলাদেশ হাসিনার বিরুদ্ধে দুটি গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। অধ্যাপক ইউনূস বলেন, বাংলাদেশ হাসিনা গ্রেফতারের বিষয়ে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে, কিন্তু নয়াদিল্লি থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাননি। তবে তিনি জোর দিয়ে বলেন, শেখ হাসিনা বাংলাদেশে শারীরিকভাবে উপস্থিত হয়ে অথবা ভারতের অনুপস্থিতিতে আদালতের মুখোমুখি হবেন। অধ্যাপক ইউনূস সম্প্রতি আয়নাঘর নামে পরিচিত কুখ্যাত গোপন কারাগারগুলোর মধ্যে একটি পরিদর্শন করেছেন। দরিদ্রদের ব্যাংকার হিসেবে পরিচিত এবং বর্তমানে বাংলাদেশ প্রধান উপদেষ্টা অর্থনীতির এই অধ্যাপক বলেন, তিনি যা দেখেছেন তাতে তিনি হতবাক। এটি সবচেয়ে কুৎসিত জিনিস যা আপনি দেখতে পাচ্ছেন, অনুভব করতে পারছেন অথবা আপনি পর্যবেক্ষণ করতে পারছেন। শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি তার নিরাপত্তা বাহিনী এবং পুলিশকে ব্যবহার করে শত শত অ্যাক্টিভিস্টকে অপহরণ, নির্যাতন এবং হত্যার তদারকি করেছেন। যদিও হাসিনা এসব অভিযোগ অস্বীকার করেছেন এবং বলেছেন তাকে রাজনৈতিকভাবে নির্যাতিত করা হচ্ছে। শেখ হাসিনা তার ঘনিষ্ঠ সহযোগীরা ৮০০টিরও বেশি গোপন কারাগারের নেটওয়ার্ক তদারকির অভিযোগে অভিযুক্ত, যাদের অনেকেই বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন। অধ্যাপক ইউনূস বলেন, অপরাধের সাথে জড়িতদের সংখ্যা এবং পরিসর নিয়ে কাজ করতে সময় লাগছে। ডক্টর ইউনূস বলেন, সবাই এতে জড়িত ছিল, পুরো সরকার এতে জড়িত ছিল, তাই আপনি পার্থক্য করতে পারবেন না কে সত্যি এবং কে উৎসাহের সাথে এটি করেছিল।